মদিনা যাইতে হৃদয় হয় যে অঝির বেকুল বেকার ওরশি মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তোমার ইয়া রাসূলুল্লাহ গোপনে দাও দেখা দাও চেহারা তোমার ইয়া রাসূলুল্লাহ মারহাবা পড়েন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, মারহাবা পড়েন। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাহার, থাকবে না অনাহার, দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে। মারহাবা বলেন। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমার পূর্বে যত শাহেখ বক্তব্য রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল শাহেখদের কণ্ঠকে দারাজ করে দেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সরাসরি বক্তৃতার দিকে ঢুকে গেলাম। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি টুকরা পেশ করেছি। মহান আল্লাহ যদি রাজি থাকেন, কোরআন এবং সুন্নাহর আলোকে অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, তামাম পৃথিবীর মানুষের ঘাড়ে গর্দানে গৃহবাদেশে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেন নাই,
আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, দুটি সিসি ক্যামেরা আমি আল্লাহ প্রতিটা মনুষ্য জাতির ঘাড়ে গদ্দানে দিয়েছে, এখানেই শেষ নয়। ক্যামেরা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার হায়াতে জিন্দাগি যে কয়টা দিন দিয়ে দিব, সেই কয়টা জিন্দাগির চলাফেরা সব কিছু রেকর্ড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমোরির ব্যবস্থাও করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের থেকে যে শিক্ষাটা প্রথমে আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি, যেমন বলছে বর্তমান সমাজে ঠিক আছে বলুন যে এখানে দোকান বসা যাবে না, যেভাবে বলতে না না বলতে বলতে বলো বলো বলুন বলুন। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা রাস্তার ধারে দোকান বসাচ্ছে নতুন করে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে এটা নিষিদ্ধ। রাস্তায় চলাচল অসুবিধা হবে, মেলায় পরিণত হবে, এটা আপনারা করবেন না ভাইরা, এটা দয়া করে এটা করবেন না, এটা ভালো কাজ নয়। মাদ্রাসার কাজটা দায়িত্ব ঠিকভাবে পালন করুন। যে সমস্ত ছেলেরা ভলেন্টিয়ার আপনাদের কাজ করছেন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমে আয়াতে কারিমার অর্থ দিয়ে আমি যেটা আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, আজকে এখানে এই যে মিডিয়ার ভাইগুলা এসেছেন, যেভাবে ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখতেছেন, আজ থেকে 10 বছর পরে যেও যদি এই মিডিয়া ভাইদেরকে বলা হয় যে অমুক বক্তা সাহেব অমুক জায়গা থেকে এসে এখানে জালসা করে গিয়েছেন, সেই ভিডিওর ফুটেজটা আজকে দেখিয়ে দেন, পারবে কি পারবে না বলেন? কথা না বলে আমি তো বোঝাইতে পারবো না, বলেন? নিশ্চয়ই পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাখ্যা দিয়ে এটাই বোঝাচ্ছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে একেবারে কিতাব আকারে ওপেন করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় এই দুনিয়ার জিন্দাগিতে আমি আপনি যা করব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? বলেন না সবাই। এখন কথা হলো যে যদি ফাঁকি দেওয়ার সুযোগ না থাকে, এখন আমি খুব সুন্দর একটা তথ্য আপনাদের কাছে দেব, সেটা হলো বর্তমান সমাজে আমরা সবাই তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতে চাই, ঠিক কিনা? কিন্তু গুণকীর্তন করার মধ্যেও ভেজাল এখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহু আকবার পড়েন। প্রিয় ভাইরা আমার, সার মানুষ সঠিক তাফসীর বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন স্পষ্ট করে, তামাম পৃথিবীর জমিনে ওই ব্যক্তিদের জন্য জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন জনম জনম হারাম করে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। কোন ব্যক্তি? যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, আপনার এলাকায় আছে কিনা আমার জানা নাই। আমার এলাকায় একাধিক আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা চাইতে থাকি, চাওয়ার লেট আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলা পূরণ করতে দেরি, বলেন সবাই, দেরি আছে। কিন্তু চাওয়ার পদ্ধতি জানা লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বর্তমান সমাজে আমার এলাকায় আমি দেখেছি একাধিক মাজার যেগুলা রয়েছে, সেই মাজারে যেয়ে অনেকে সরাসরি চায়, অমুক বাবা তমুক বাবা আপনি আমাকে একটা বাচ্চা দেন, 40 বছর যাবৎ আপনার কাছে আসি, আমার বাচ্চা হয় না, আপনি আমার প্রতি একটু দয়া করেন, আমাকে একটা বাচ্চা দান করেন। বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? এই কথা বলা যাবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা নয়। কথা বলেন, আপনাদেরকে এই বিষয়ে খারাপ লাগতেছে নাকি? এটা তো স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা আমার সাথে শরীক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা,
গভীর মনোযোগ দেন। অল্প সময় যতটুকুন কথা বলবো, গল্প করতে আসি নাই, কোরআন অথবা রাসূলের সুন্নাহ দিয়ে কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ায়ালামু মা ফি আরহাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, বান্দারে, তামাম পৃথিবীর জমিনে যত নারী আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত নারীর গর্ভে বেটা সন্তান আমি আল্লাহ দেব নাকি কন্যা সন্তান দেব, আবার দুইটাই দেব নাকি কোনোটাই দেব না, এটা আমি একমাত্র আমি আল্লাহ নিজে ইলমের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? তাহলে আমি এখান থেকে এই আয়াতের দ্বারাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া অন্য কারোর কাছে যে চাওয়া যাবে, আরো জোরে বলেন যাবে? পীর সাহেবের কাছে, হাজী সাহেবের কাছে, কোন গাজী সাহেবের কাছে, কোন মনুষ্য জাতির কাছে চাওয়া যাবে? এমনও কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত নাই। শুধুমাত্র আমরা তাহলে চাইবো কার কাছে? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হক এবং সহি তরিকায় চলার সুযোগ করে দেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে যে কটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তুলে ধরবো, একটা একটা করে পয়েন্ট নেন। আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন জাতির কাছে, আমার বান্দারে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে যেমন সৃষ্টি করেছি, তোমরা বান্দা আমাকে রব বলে মেনে নিয়েছো, তাহলে আমি একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, কোন ধর্মকে তোমরা ছোট করতে যেও না। যদি তোমরা ছোট করতে যাও, তাহলে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তুমি তোমার রবকে যতটাই বেশি মহব্বত করো, ভালোবাসো, তোমার রবের প্রতি তোমাকে যতটাই ইন্টারেস্ট আছে, ঠিক তেমনি ভিন্ন ধর্মের মানুষদেরকেও ততটাই ইন্টারেস্টই আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আজকের আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী আমরা কোনো ধর্মকে আঘাত করেছি? কথা বলেন না। বরং প্রত্যেকটা ধর্মের মানুষদেরকে আমরা রেসপেক্ট করি, যে তার ধর্ম সে মেনে নিয়ে চলবে, ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমার প্রিয় ভাইয়েরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের দিকে আমরা আজ পর্যন্ত এই ভারতের জমিন না, তামাম পৃথিবীর জমিনে একটা মুসলমানের বাচ্চা কোনো বেধর্মীর গায়ে আঘাত করেছে ধর্মীয় ব্যাপারে এমন নজির আছে? নাই আমার জানা মতে। কিন্তু আজকে দেখেন না, সর্ব জায়গায় সর্বসময় এই মুসলমানদের প্রতি আঘাত করা হয় কি হয় না? কথা বলেন, হচ্ছে তো? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আপনাদেরকে স্যালুট করলাম, আপনারা দ্বিধায় আমাদেরকে অসম্মানিত করলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, জি, এখানে আমি একটা কথা বোঝাতে চাইছি, সেটা হলো যে বর্তমান সমাজে আজকে আমরা যদি একটা ইউনিটি, একটা প্ল্যাটফর্ম, একটা ঐক্য তৈরি না করতে পারি, যে
লাইনের হোক, যদি একটা ইউনিটি প্ল্যাটফর্ম এই মুসলমানদেরকে থাকতো, নিশ্চয়ই আমার যতটুকু অভিজ্ঞতা লেখাপড়া করে আমি যতটুকু বুঝেছি, নিশ্চয়ই এই মুসলমানদের উপরে কেউ যদি কথা বলতো, কথা বলার জন্য একটা সাহস তার হতে গেলে, একটু ক্ষমতা হতে গেলে একটু অন্তত ভয় করতো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যাই বা হোক, আলোচনার মূল পয়েন্ট আপনাদেরকে বোঝাতে পারবো না বা পারলাম না, সময় অবনতির কারণ। যাই হোক, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আগামীকালকের আমার প্রোগ্রাম বাংলাদেশের রাজশাহী, ওখানে যেন সহি সালামতে যাইতে পারি, শারীরিকভাবে অসুস্থ, এতটুকু দোয়া আপনাদের কাছে চাই। আগামীটুকুন অন্তত পক্ষে সহি তরিকায় যেন আল্লাহ রব্বুল আলামিন আমার বাকি জিন্দাগিটুকু কাটানোর মতন সুযোগ করে দেন। পড়ে না আমিন, আরও জোরে পড়ে না আমিন।